যাই হোক, বলা হচ্ছে মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশে আসতে চাননি, তাকে দেশের দুর্দিনে দেশের হাল ধরার জন্য আসতে অনুরোধ করা হয়েছিল, তাই তিনি এই বৃদ্ধ বয়সে শান্ত জীবনের পরিসর ছেড়ে তপ্ত বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশকে শান্ত করতে। এখন প্রশ্ন হচ্ছে, যে মানুষ দেশে এসেই দায়িত্ব নেওয়ার আগেই প্রতিবেশী বৃহৎ শক্তিধর দেশ ভারতের আভ্যন্তরীণ শান্ত পরিবেশ অশান্ত করতে চায়, ভারত ভাঙার হুমকি দেয়, সে কি বাংলাদেশকে শান্ত রাখতে পারে? তিনি শান্তির প্রতীক। তিনি যৌবনের 1971 সালে বাংলাদেশের সেই উত্তপ্ত ভয়ঙ্কর যে অন্ধকার কালো দিনগুলি ছিল, সেই অন্ধকার কালো দিনগুলিতে কোথায় ছিলেন? দেশে ছিলেন। তিনি দেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আবার 2024 জুলাই আগস্ট হাসিনা বিরোধী যে দেশব্যাপী আন্দোলন হয়েছিল, আগুন আন্দোলনের সময় কোথায় ছিলেন তিনি? দেশে ছিলেন? ছিলেন না, কোনো সময়ই ছিলেন না। কখন ছিলেন? 1971 মুক্তিযুদ্ধ ও 2024 জুলাই আগস্ট ছদ্ম আন্দোলন পরবর্তী যখনই দেশ তার জন্য বিপদমুক্ত, তখন তিনি ছিলেন। আর এখন কি হবে? সময় তার জবাব দেবেন। মোহাম্মদ ইউনূসের যদি ইচ্ছাই না থাকতো, এখন এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি, যে মোহাম্মদ ইউনূসের যদি এই বাংলাদেশে আসার ইচ্ছা না থাকতো, যদি তিনি দায়িত্ব না নেওয়ার ইচ্ছায় যদি তার না থাকতো, অশান্ত বাংলাদেশে আসার, বাংলাদেশের দায়িত্ব নেওয়ার, তাহলে এই যে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এবং রিসেট বাটন টিপে বাংলাদেশের অতীত মুক্তিযুদ্ধের ইতিহাস সব মুছে দেওয়া হবে, এই অহংকার, এই ঔদ্ধত্যপূর্ণ কথা কে বলেছিল? বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আমেরিকান সাংবাদিকের প্রশ্নের উত্তরে, আমেরিকা থেকে এসেই দায়িত্ব নেওয়ার আগেই ভারতে 7 সিস্টার